তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, বাবু এখন ঘুরতে দেয়। বাবু এখন ওর ফ্রেন্ড পেয়ে গেছে একটা, ও যেরকম ছোট মানুষ ওর সাথে একটা ছোট মানুষ পেয়ে গেছে, ও করছে। ও যাই খাবে আসো, উনি একটা মানুষ যেখানে তেলিয়ে দিদি আমার সবার জন্য খাবার বাড়ছে। শীত চলে গেছে আর এখন দেখো লাস্টে পড়ে সোয়েটার, শীত চলে যাওয়ার পরে আসছে না। এই যাই আমাকে রাখতে শুনো না, আওয়াজ পেতো। রাহুল আও, খানা রেডি है। আমার মতো রাইসটা করে নিয়ে হ্যাঁ সবজিতে মিলে মিশিয়ে দিয়েছে, কোনো কড়াতে নাড়ায়নি। না ঠিক আছে, ভালো লাগছে, ভালো লাগছে। নেক্সট টাইম আয় আমাদের বাড়িতে একদিন বিরিয়ানি খাওয়াবো, তুইর হাতে বিরিয়ানি খাওয়াবো। না কি না খরচা দেবো, কিন্তু এখানটা হয় সিলাদি করে দিই না, তুই করবি, সিলাদি জামা তোর হাতে বিরিয়ানি খাওয়াবো। নো নো এটা আমার, এটা রাহুলের। তো পিউ আগে কোন চকলেটটা খাই বল, এর মধ্যে আগে কোনটা খাবে? আগে সবার আগে চকলেটটা লুকিয়ে রাখার ব্যবস্থা করবো। কেন? আর আমরা এইটা খুলে একদম খুলতে ইচ্ছার জন্য এত সুন্দর লাগছে, কিন্তু খেতে তো আমাকে হবেই বলো, তাহলে সোমনাথের মনটা খারাপ লাগবে, তাই জন্য আমাকে খুলতে হবে। তো ক্যালোরিগুলো আমাকে একাই খেতে হবে, এইগুলো আমার কাছে শেয়ার করা যায় না, এই দুটো শেয়ার করাই যায় মাম্মামকে। মাম্মামকে আমার ফেভারিট না, মাম্মামকে এই দুটো মাম্মামকে আমি এর মধ্যে কথা দেব, মাম্মামকে এই দুটো শেয়ার করা যায়, এইটা শেয়ার করা যায়। আমি কিন্ডার জয়টা তোর জন্য নিয়েছিলাম, তুই খেতেও ভালোবাসিস কিন্ডার জয় জন্য। হ্যাঁ ভালো তো বাসি, কিন্তু মাম্মাম দেখে বললো মা এইটা না তোমার জন্য, তার মানে বুঝে গেলাম মামামের এদিকটাই চোখ গেছে। কিন্ডার জয় ও কিন্তু বলবে না আমি এটা নেবো, আমার এটা চাই, মা এটা না খুব ভালো, যেটা তোমাকে বললে খুব ভালো লাগে, এটা তোমাকে খেলে খুব ভালো লাগবে, এরকম করে বলবে। তো বুঝেই গেছি এটা মামামের। আর বাবুকে তো দিতে পারবো না, তো বাবু হয়ে আমি খাবো বেশি করে, তাহলে যাতে বাবু দুধ খেলে ও যেটা পায় ওই জন্য, তাই তো মাম্মাম বল। তুমি কোনটা খাই বাবা, কোন চকলেটটা খাই বলো? একটা আছে আলমারির ভেতরে, হ্যাঁ যেটা আমি দিয়েছি কিছুদিন আগে, ওটা হাতও দেবে না। একটা আছে ফ্রিজের ভেতরে, ওটা আমি খুলিনি, এটা খুললেই লোককে ভাত দিতে হবে। এইগুলো খুলবো, ডার্ক চকলেটগুলো আমি একদম কালা প্লাস্টিকে জড়িয়ে নজর গিট্টি মেরে রাখবো। আর বাদ বাকি যে ছুটুর পুটুর গুলো আছে এগুলো রাখবো ফ্রিজে। কেউ খাস না, মন খারাপ হয় খেলি, খাবি একটা টাকা দিয়ে দিতে হবে না, এরকম বেশি না। যেরকম দুটো পিস ছিল, একটা তোর একটা আমার আর মামামের। আমাকে এই চকলেট এই ক্যাডবেরিটা দিস, এই কিটক্যাটটা দিস। এইটাও নিস না আমি কিটক্যাট খাবো না। তো এটাই তো কিটক্যাট, হ্যাঁ নিস নিশ্চয়ই। কিন্তু এই ডার্ক যেগুলো একটা দুটো তিনটে চারটে যেগুলো ডার্ক দেখতে পাচ্ছি, এগুলো আমি দেবো। আরো ডার্ক চকলেট আছে, আরো ভেতরে আছে। হ্যাঁ তবে এখানে কখন ওপেন করবো না, সেই ভিডিওটা কাটিস না। হ্যাঁ আমাকে এটা ওপেন করতে হবে, একটা ছুরি এনে দে না, একটু চকলেট ওপেনিং করি। তো পিউ এখন চকলেট আনবক্সিং করছে, কতগুলো কি চকলেট নিয়েছে ওয়ানগুলো আমি একটু সরিয়ে রাখি, কি আছে আরে দেখি, আমাকে তো খেতে করে দিই, জানি না হচ্ছে যেগুলো ওপর ওপর আছে, না নিচেও আছে। এইটা আমার ফেভারিট, এইটা আমার ফেভারিট। এটা ডার্ক, এটা আমি কোনোদিন খাইনি, এটা আমার ফার্স্ট খাবো, এটাও ফেভারিট হতে চলেছে। এইটাও সব ডার্ক আছে ওখানে, সব ডার্ক চকলেট, চকলেট সব ডার্ক আছে, ডার্ক চকলেট আছে, ডার্ক চকলেট আছে নতুন, তো তোর জন্য নিয়ে এসেছি আমি। এইটাও ডার্ক, ওগুলো সব ডার্ক। ও ঠিক আছে, এইগুলো আপাতত আমি আমার বেস্ট পেয়েছি, জানি না কি। ওটাও ডার্ক, এইটা হ্যাঁ এটা তো প্রোটিন বার লাগছে। হ্যাঁ সব ডার্ক চকলেট আছে। সোমনাথ হয়তো মানে আমাকে হয়তো বেশি কদিন ধরে নোটিস করছে যে আমার প্রোটিন কম, ওই জন্য ওর জন্য প্রোটিন বার নিয়ে এসেছে, এটা সোমনাথ খাবে। এটাও তো আমার সত্যি কথা এটাও তো ইন্টারেস্ট লাগছে না, সরি, কিন্তু এগুলো সব আমার ফেভারিট। এটা আমি কোনোদিন খাইনি, ডাবল চকলেট, চকলেট ঠিক আছে। এইগুলো কি বলগাম, এগুলো আমি কোনোদিন খাইনি, আমাকেও একটা দাও। হ্যাঁ যখন খাবো তখন শেয়ার, ঠিক আছে। আর সোমনাথটা সোমনাথই করবো, খোল খোল তুই খোল। দিদি তো এমন ভাবে বেঁধেছে, দিদি ঠিক বলেছে, এই বছরে চকলেট আগের বছরে খাবো। কে দিদি বলে দাদা আপনি এমন ভাবে প্যাক করছেন, ও তো এই বছর চকলেট আগের বছরে খেতে পারবে। পিউ এখন চকলেট আনবক্সিং করছে বলে পুচকু দিদি হাঁ করে তাকিয়েছে পিউ দিকে, পিউ দেখ বাবুকে দেখ, আর ও খালি দুখানা করে আঙুল কি চোষা চুষবে, তাই না বাবা? হ্যাঁ দুষ্টুমি, শুধু দুষ্টুমি। দিল একদম দিল খুশ হয়ে গিয়া, মন খুশ হয়ে গিয়া। আমাকে বলগুলো দাও না মা, এগুলো এখন কারোর কাজে লাগাতে হবে, এত টাকা দিয়ে জিনিস তো না নষ্ট করলে হবে না, জানিস তো, এইগুলো কাজে লাগাতে হবে। হ্যাঁ কিন্তু ডোন্ট টাচ বাবল গাম,
এত রাত্রে না। এটা আমি রেখে দেবো না, রাখো, আমি তোমার দেবো, ফ্রিজে থাকবে না, রাখো। এটা আমি এখন রেখে দেবো। তো এগুলো সরা, এখন শোবো আমরা, ঠিক আছে? দাঁড়া, এখন সরি না, কালকে সকালে যা করবি করবি। দেখি দাঁড়া, আরো আছে, দাঁড়া। তো এত বদমাস মেয়ে, ও এখন ফ্রিজ থেকে চকলেট বের করতে গেছে। আর একটা আমার কতগুলো তো চকলেট বেড়ে দেখো না। তো আজকে 10ই ফেব্রুয়ারি, ঠিক আছে? আজকে হচ্ছে টেডি ডে। তো আজকে আমার বাবার ফার্স্ট উবুর হলো। তো ভাবলাম এইটা না একটা মেমোরি হয়ে থাকবে যদি আমি ভিডিও পোস্ট করি। তো ভাবলাম ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এইটা আমি আজীবন মেমোরি করে রাখবো। কারণ দেখো মামামের বেলায় অত ভিডিও আমরা করতাম না, তাই আমরা কিছু মানে এও করিনি। কিন্তু হ্যাঁ, ওর ফার্স্ট লেখা, ফার্স্ট পায়ে নেল পলিশ পরা, এগুলো আমার সব ফোনে ফটোতে আছে এখন। ও উবুর হয়ে গেছে, হাত দুটো কিন্তু পেটের তলায় ছিল, আমি বের করিনি, ও একা একাই দুখানা হাত সামনে এনেছে। আবু আবু করে তো, আবু আবু। দেখো আমার কত প্রেগনেন্সিতে কত আমার মানে ইচ্ছে ছিল খাবার খেতে পারিনি বলে আমার ছেলেটা জিততে এখন লাল পড়ছে। ঘর থেকে আলাদা থাকলে যা হয়। এখন এখানে খেলা করছিল, একটু আগে একা একা খেলছিল, খেলতে খেলতে আর এখানে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়েছে কিনা? হ্যাঁ, ঘুমিয়ে পড়ছে। অনেকক্ষণ ধরে খেলছিল না, এ তো ঘুমায়নি, এ তো জেগে আছে। উরি বাবা, ও পাশ ফিরে একা একা খেলছে, চোখ বন্ধ ছিল, এই জন্য মনে হয় ঘুমিয়ে পড়েছে। কিন্তু না না, আমি ওকে তুলিনি, সিরিয়াস বলছি। তুমি জেগেছিলে না বাবা? হ্যাঁ শোনা বাবা, চলো ঘুমিয়ে পড়ো। আর এখানে এখন পুচকুর মা আলু পেঁয়াজ রসুন নিয়ে বসেছে। কি করি স্টার্টিং? তোমরা কি জানো আমি যখন লগানোটা করে থাকতাম, এই শীতকাল করে যে ধনে পাতাগুলো সব তরকারি ধনে পাতা উপরে দিলে ভালো দেখতে, তো ওই নিতাম। মা না আনলে মাকে আমি সেকেন্ডবার পাঠাতাম, তুমি যাও বাজার থেকে নিয়ে যাও না শাশুড়িকে। আর সোমনাথ দেখো না বাজার করে নিয়ে আসে, ধনে পাতা নিয়ে আসেনি। দেখ না, এর উপর দিয়ে আমি পেঁয়াজ কলি, আমার পেঁয়াজ কলির গাছে পেঁয়াজ ঠিক আছে, নিচের মাথায় একটা বুদ্ধি নেই যে শার্টিং যেরকম একটু ঝাল ঝাল হবে। কপাল বলে যে আমি নিজের মাথায় বুদ্ধি দিয়ে আমি নিজে মাছ কিনে নিয়ে এসেছি। এমন করছিস যেন কি না কি করছিস। দেখ তো জীবিকা তো কত সবার বড় একটা বাজার করে, সবার বড় একটা রান্নাও করে। তার মানে কি বলতে আমি এখন রান্না করি? হ্যাঁ বলতে তো চাইছি, কিন্তু সেটা তো তুই করবি না, তুই আমার কথা তো মানিস না। করবোই না। ঠিক আছে, আমাকে 500 টাকা দে শুধু। সোনু বাজার করে নিয়ে এসে বলছে কারণ সোনার মতো মাসের প্রথমেই মাস কাবাড়ি বাজারে টাকা দিয়ে দেয়, মাস কাবাড়ি কাঁচা আনা সবার বাজারে দিয়ে টাকা দিয়ে দেয়, সংসারের যত খরচা আমাকে হাতেই দিয়ে দেয়। দিয়ে মাছ নিয়ে এসে বলছে এই মাছ নিয়ে এসেছি, আমার মাছের টাকাটা দিবি কিন্তু। আর না সবাই দেখো বরের পকেট কিন্তু অনেকেই মারে, বিশ্বাস না করলে মানে তোমরা না বললে কিন্তু আমি বিশ্বাস করবো না, কিন্তু আমি মারতে পারি না। কারণ আমি চাইলে প্রথমত পেয়ে যাই, আর দ্বিতীয়ত ওর পকেটে থাকবেই না, অনলাইন রাখবে। আগে থাকতো, এখন থাকে না, এখন সব আগে অনেক থাকতো। আগে যখন অটো চালাতো তখন না পকেটে এরকম ভরা ভরা খুচরো, ব্যাগেও থাকতো খুচরো, পকেটও থাকতো। আর যখনই প্যান্ট খুলতো তখনই না সব খুচরো পড়ে যেত। আর ওর সঙ্গে আমার একটা ডিল হয়েছিল যে তোর পকেট থেকে যতগুলো খুচরো পড়ে যাবে সেই খুচরোগুলো আমার মাটিতে আর সব সময় পড়তোই, আর কাঁচার সময় যতগুলো টাকা থাকবে সেই এগুলো আমার। ওইগুলো আমি বলেও দিতাম যে সময় পেয়েছি, কিন্তু সময় আমাকে চাইতো না। তখন খুব ভালোই ছিল তো, অল্প খামাতো যখন তখনই আমরা খুব খুশি ছিলাম, আনন্দই ছিলাম। পার ডে আমরা বাইরে খেতে যেতাম, আমি আর সোমনাথ পার ডে একটু বাইরে খেতে পাবো নাকি, একটু রাইস চিলি চিকেন খেলাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, নানান দিন নানান রকম রান্না, ঠিক আছে, মানে বাইরে দিয়ে খাবার খেয়ে আসতাম। আর এখানে এখন যেন বেশি কুড়েমি হয়ে গেছি না কিপটে হয়ে গেছি আমি বুঝতে পারছি না। পিওর দেয়া গিফট এখানে বসিয়ে রেখে পিউ। হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ দিয়েছে আমাকে এইটা আমার সোমনাথকে টেডি দিয়ে আমি গিফট করেছি। সবাই দেখো সবাই অনেক বড় বড় মানুষ, আমি গরিব, আমি বাচ্চা মেয়ে একটা, বেশি কামাই না এখন টাকা পয়সা। যখন আমি কামাবো আমার বরকে একটা বড় পুতুল দেবো। আমার বরের পুতুল তো আমি তো একটা পান্ডা।